সুবহানাল্লাহ, দেখেন কত আম। এই আমগুলার কি জাত কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফ্লোরিডার পম্পানো বিচ নামক একটা জায়গায় স্বাগত জানাচ্ছি। শব্দটা যেটা শুনলেন এতক্ষণ খুবই শ্রুতিমধুর এবং খুবই রিল্যাক্সিং। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুনলাম। তো এই এলাকাটা এত চমৎকার লাগতেছে, সাজানো গোছানো, নীল আকাশের নিচে সবুজ একটা প্রকৃতির গ্রাম। এত সুন্দর লাগতেছে এই এরিয়াটা, মানে অসাধারণ অসাধারণ। আমেরিকাতে প্রতিটা এলাকায় যেখানে যাই এত ভালো লাগে, এত সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ। এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা আমরা গ্রামে সুপারি গাছের যে খোল, মানে সুপারি গাছের পাতা ঝরে যাওয়ার পর তারপরে এটার উপরে বসে আমরা একজন আরেকজনের টানতাম, খুবই ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ, আমি মূলত এখানে আম পাড়তে আসছি, এক বাড়িতে আম পাড়তে আসছি। উনিও আমার ভিডিও দেখেন। তো যখন দেখলো যে আমার আম কাঁঠাল পছন্দ, তো উনি বললো যে ওনার বাড়িতে অনেক আম আছে। তো উনি এটা মনে হয় $10 দিয়ে কিনে রাখলো। তো দেখেন খুবই চমৎকার একটা জায়গায় আম গাছ। ওয়াও, কি সুন্দর জায়গা। এই হলো আম গাছটা, দেখেন এই গাছটা, এটা থেকে এখন আম পাড়বো। ছোট্ট একটা গাছ, এবং দেখেন গাছটার নিচে অলরেডি আম পেকে পেকে পড়ে আছে। দেখেন কত বড় আম, সুবহানাল্লাহ। এটা হাত দিয়ে নেওয়া শুরু করি। আর পিছনের অংশটা দেখেন, ছবির মতো সুন্দর, এত সুন্দর বাড়ি। দেখেন এই এখানে দেখি অনেক, আচ্ছা এই যে এরা ডাব ডুব, দেখেন নারকেল খায় না, নারকেল পড়ে পড়ে গাছ উঠতেছে নারকেল থেকে, এই যে এইগুলো থেকে ইয়ে পড়তেছে। আচ্ছা আমি আম পাড়া শুরু করি। ও আম বেশি নাই, ও আম উপরের দিকে, ওই যে হ্যাঁ, অনেক বড় বড় আম মোটামুটি। দেখেন আমগুলো অনেক বড় বড়, অল্প কয়টা আম এবং পাকে পাকে নিচে পড়তেছে। বিসমিল্লাহ। আচ্ছা বিসমিল্লাহ তো পড়ে ফেলছি। আসলে গাছ থেকে আম পাড়ার মজাটাই অন্যরকম, এবং যেখানে আম পাড়ার কথা, ফল পাড়ার কথা শুনি আমি সেখানে দৌড় দিই। ফোর্ট লরেল থেকে আসতে প্রায় আমার 22 মিনিট লাগলো এখানে রাস্তায় আম এই ভদ্র মহিলার বা ভদ্র আপার আমগুলো পেরে দেওয়ার জন্যই। দেখেন কীরকম কষ পড়তেছে। এগুলো কি আম, অনেক বড় বড় আম। বাংলাদেশের কি হাড়িভাঙ্গা আমার মতো লাগতেছে কিনা, একটু যারা চেনেন একটু বলবেন। এই দিক থেকে অনেক আম দেখা যাচ্ছে, দেখেন এই দিক থেকে গাছের সাইজ দেখে আমি বললাম যে আমি গাছের উপর উঠে যাব। ভদ্র আপা অথবা মহিলা বলতেছে না, তাহলে গাছের ঢাল ভেঙে যাবে, ওনার নতুন গাছ, ওনার আদরের গাছ। আচ্ছা আমি এগুলো লাঠি দিয়ে একটু পারবো এখন। ও আল্লাহ, আম পাড়তে পারতে হয়রান হয়ে গেছি। দেখেন কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। ওই যে ওই জায়গাটাও কত সুন্দর। তো আম পাড়া মোটামুটি আরও আছে, আরও 5-10টা আছে। আমগুলো দেখাই, এই যে কত, এখানে 7-8 কেজি হবে কিনা একটু বলবেন। আম পাতলা আম ধরছে কিন্তু বড় বড়, আমার মনে হয় আগামী বছর অনেক বেশি ধরবে, যেহেতু এই যে নতুন হাতা এগুলো বাইরেছে, এগুলোতে আরও বেশি ধরবে আগামী বছর মনে হচ্ছে।
এটা কি এদের বারবিকিউ করার জায়গা কিনা কে জানে, এত বাইরে তো হওয়ার কথা না। দেখেন উফ, এই জায়গাটায় হ্যামক হ্যামক লাগাই একদম ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকা যেত। আচ্ছা আমি পাশের বাসে এদেরকে বললেও তো ডাব গাছ থেকে ডাব পেড়ে নিয়ে যেতে পারতাম, অনেক ডাব খাওয়া যেত। পুরা দমে আম পাড়া চলতেছে, হয়রান হয়ে গেছি আমি। তবুও আম পাড়াতে এত মজা, আমেরিকায় এসে যে এভাবে আম পাড়তে পারবো তাজা আম গাছ থেকে, এটা কখনো ধারণা করি নাই। খুবই উপভোগ করতেছি। তবে গাছের উপরে উঠে যেতে পারলে আমার খুব ভালো লাগতো, একদম মাথায় উঠে যায়, আমি আমগুলো হেঁটতাম আদি ধরে ধরি, ওটা আরও বেশি মজা হইতো। এরকম এগুলি দিয়ে কখনো এর আগে আম হারিনো, বুঝাতে পারতেছি না কীভাবে টান দেওয়া লাগে, ঘুরানো লাগে, পুরপুরিটাও ঘুরে যায়। কিন্তু আর এগুলো দিয়ে তো আম পাড়তে আমি অভ্যস্ত না। আমরা গ্রামের হলে আম চুরি করে খাই না অভ্যাস। রাতের বেলায় আন্ধারও আমের হাতা চিপায় চাপায় দিয়ে আম ছকে হইতো। 10 মিনিটে পুরো আম গাছ ছাপা করে ফেলছে একদম হাড়ে। পাকে পুকে দিয়ে আর আসেনি আম, না চোখে পড়তেছে না। মাথা একটা দুইটা আছে, এগুলা পাখির রাখি দিছি। পাখিরও একটা হক আছে আম খাওয়ার। না আর নাই, ও এদিকেই আমরা দেখা যাইতেছে, আর একটা আম দেখা যাইতেছে, এটা পাড়ি উর্পিদি 2-3টা আছে, ওগুলো পাখির রাখি দিছি, পাখি খাক। তো মোটামুটি গাছ থেকে আম পালা শেষ। এখন চারপাশে যেগুলো হচ্ছে এগুলো টোকাই দিয়া তারপর আমি চলে যাবো। দেখেন মোটামুটি একদম তাজা আম, এগুলো কাঁচা খাইতে অনেক মজা হবে। দেখছেন, বাহ কী যা আনন্দ লাগতেছে আমার। কতগুলো আম পারলাম, প্রায় 10 কেজির মতো হবে। এটা অন্যরকম একটা আনন্দ, যে এইভাবে আম পাড়া, অনেক বড় বড় আম। আমেরিকাতে আম পাড়ার আমার খুবই শখ ছিল, শখটা আল্লাহ আজকে পূরণ করছে। আর ও গামিয়ানো হানের দিকে হয়ে গেছে, অনেক যা কোন সিপাই ঢুকছে তো টোকাইতে পাইতিস না, বড় দাম নাকি মাছা টানে লয়ে গেছে। দেখেন আম গাছটা আশা করি আগামী বছর আমি আবার আসবো, তখন আরও বেশি আম পারবো। ওই ফাঁকে ফাঁকে হ্যাঁ 2 থেকে 3টা আম, 2টা আম আমি ইন্টেনশনালি রেখে দিছি যাতে পাখি খাইতে পারে। তো যাই হোক, দেখেন আমেরিকাতে ফ্লোরিডাতে এখন ফলের মৌসুম। লিচু খাইতে চাইলে জুনের মধ্যে আসতে হবে। জুলাই থেকে এরপরে আম, জাম, কাঁঠাল, লঙ্ঘন সবই পাওয়া যাবে। কিন্তু লিচু খাইতে চাইলে আপনাকে এই জুনের মধ্যেই আসতে হবে। নাগা গার্ডেন, এর আগে আমি নাগা গার্ডেনে ভিডিও দিয়েছি, ওখানে যাইতে পারেন। সুবহানাল্লাহ, দেখেন কত আম। এই আমগুলোর কী জাত কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন। এবং আমাদের কষের যে ঘ্রাণটা আমার কাছে অসাধারণ লাগতেছে। গ্রামের হলায়ন, এই জন্য এই সমস্ত জিনিস যখন ঘ্রাণ নাকে আসে আমের কাঁডলের, লিচুর, তখন অসাধারণ আনন্দ লাগা কাজ করে। তো গ্রামের কানেকশানটা ভেতরে এখনও আমাদের রয়ে গেছে। এই জন্য আম, জাম, কাঁঠাল এগুলো দেখলে গাছের উপরে লাফ দিয়ে উঠতে মনে কয়, দেখলে খাইতে মনে কয়, হাঁটতে মনে কয়। এই জন্য আজকে আমি যেন আম হাঁটতাম চলে আসি। তো আমগুলো সামনে রেখে আসছে, একটা বুঝলাম না, যেমন এই বাসাটার মালিক উনারা মানি, কিন্তু পিছন দিকে আসার কোনো দরজা খোলা নাই। কি সুন্দর জায়গা, কিন্তু এদের এই যে পানির কাছাকাছি আসা পর্যন্ত কোনো দরজা খোলা নেই, বাইরে দিয়ে আসতে হয় এখানে। বাট দেখেন এতটুকু জায়গায় খুবই সুন্দর একটা সুইমিং পুল, যখন তখন তারা সুইমিং করতে পারে, গোসল করতে পারে। কিন্তু এর চাইতে এখানে এসে তো সুইমিং করলে আরও ভালো হতো বেশি। যাই হোক, কষ্ট আছে কিন্তু আমি ঘামায় গেছি। যতই আনন্দ লাগুক, শারীরিক কষ্ট তো কষ্টই, তবে এরকম শারীরিক কষ্টের সুযোগ সাধারণত পাওয়া যায় না। এই জন্য আজকে কষ্টের চাইতে আনন্দটা বেশি। দেখেন টবের মধ্যে নিম গাছ, আবার এদিকে কেলা গাছ। এই জিনিসটা অনেক ভালো লাগলো। দেখেন
এবং এখানেও দেখেন এই যে রাস্তার মধ্যে হাঁস। এলাকাটা আমার অনেক ভালো লাগছে, খুবই সাজানো গোছানো, কোনো কোলাহল নাই। তো এই হলো আম। এখন আমগুলা আপাকে দিয়ে দিতে হবে, দেখি আমাকে কয়টা আম দেয়। অনেকগুলো আম, খুবই লোভ লাগতেছে। তো 40 টাকা দিল ভদ্রমহিলা আমাকে বকশিস। আমি নিতে চাই না, একরকম মানে জোর করেই দিল হাদিয়া, যে কষ্ট করে আমগুলা পেড়ে দিলাম, আর আমও দিল খাইতে। তো খুবই ভালো লাগলো, মানে 40 টাকা ইনকাম, একটু বিশেষ বিশেষ একটা মুহূর্ত। আম পেড়ে দেওয়া, আমেরিকায় আম পাড়ে দিই, 40 টাকা আয় করলাম, এটা একটা হিস্ট্রি হয়ে গেল আমার লাইফে। হ্যাঁ, তো ছোটোবেলা কত আম চুরি করে খাইছি, এর আম হারিয়ে দিছি, ওরা আম হারিয়ে দিছি, কিন্তু আজকে আমেরিকার মতো জায়গায় আমি আম পাড়ে দিয়া $40 ইনকাম করলাম, বাংলাদেশের টাকা 5,000 টাকা। 10 থেকে 15 মিনিটে আমার ইনকাম 40 টাকা, মন্দ না কিন্তু। এরকম আর কার কার কে কে আম পাড়াবেন একটু বলবেন। আমি তাই আমেরিকায় আম পাড়ার চাকরিটা নিলে মনে হয় মন্দ হয় না। দেখেন একদম কসকসা 40 টাকা, হ্যাঁ $40।